34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে জমি দিলেও ক্ষতিপূরণ না মেলার অভিযোগ। আমডাঙ্গায় বিডিও অফিসে বিক্ষোভ জমিদাতাদের। বিডিওর বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ। বিডিওর ভূমিকায় প্রশ্ন তুলে বিক্ষোভ জমিদাতাদের। আবাসে দুর্নীতি, বিডিও অফিসে তৃণমূল কর্মীদেরই বিক্ষোভ। যাদের মাথায় নেই ছাদ তাদেরকে কেন প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রশ্ন তুলে রামপুরহাট 1 নম্বর বিডিও অফিসে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। বিডিওর সঙ্গে বচসা। আপনি যেটা বলেছি শুনতে পাচ্ছেন না? আপনি কারোর সাথে কোনো কথা নেই এখন। আপনি ওনার উপর চিৎকার করছেন কেন? ওনার উপরে চিৎকার করি না তো, আপনাকে আমরা জিজ্ঞাসা করতে এসেছি। আমাদের এই বারবার এই যে বড় বড় বাড়িগুলা বারবার হচ্ছে। ভালো করে কথা বলো, ভালো করে কথা বলো, ভালো করে আমরা কথা বলবো না, ভালো করে কথা বলো। ওদেরকে ডাকো, ওদেরকে ডাকো। দেখো আমাদের বহু লোকের কোশ্চেন আছে আপনার উপরে, আপনাকে কোশ্চেন দিতে হবে। আপনি আমাদের কি যে বলছে ওটা কনফার্ম, ওটা করে রেখেছে আমাদের একটা লিস্ট। পিডব্লিউএল এর মানে হচ্ছে যে দিদিকে ফোন করে লয়, মানে দিদি বলেছে যে যারা প্রাপ্য ব্যক্তি বিডিওকে বলেছে যে আপনি ভালোভাবে ইনকোয়ারি করে তদন্ত করে তারপরে বাড়িটা দিবেন। এবার বিডিও করছে কি কিছু টাকা খেয়ে লিছে কাটমানি, ওর দালাল আছে কিছু, তাদেরকে দিন কিছু টাকা 20,000 করে খেয়ে লিছে, 1 লাখ করে দিচ্ছে। বাড়ি পাইনি তার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের ভিডিও কিছু বলে না, ভিডিও আমাদের উপরে হামলা করতে এসেছে। আমরা ভিডিওর সঙ্গে দেখা করতে গেলাম, ভিডিও আমাদের উপরে হামলা করতে এলো যে এখানে আমাদের বাদ দিন দেওয়া হচ্ছে। কি যে ওটা আমাদের পিডব্লিউএলটা আমাদের হোল্ডে করা আছে, সেটা আমাদেরকে দেওয়া হোক। আমরা প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, আমার দাদা খেপা, আমার মা বিধবা, আমি বিধবা, তা আমাদেরকে দেওয়া কেন হবে না? যাদের পাকা বাড়ি আছে তারা পেয়েছে, আর আমাদেরকে দেওয়া হয় না। আমরা চাই দিদির কাছে যেন এটা পৌঁছায়। বিডিও স্যারের কাছে এসেছিলাম, পঞ্চায়েত বললো বিডিও অফিসে যাও, বিডিওকে জানাও, আর বিডিও স্যার বলছে যে না আমরা ঘর সম্বন্ধে কথা বলবো না, যা বলার পঞ্চায়েতে বলো। বিডিও স্যারের সাথে একটু জোর করে কথা বলতে গেলে বিডিও স্যার হাত তুলতে চাইছে এবং ধাক্কাধাক্কিও করছে, আমাদের কোনো গ্রাহ্য করছে না। আজ 5 বছর 7 বছর ধরে ইনকোয়ারি চলছে, এখন পর্যন্ত যোগ্য ব্যক্তি আমরা, অথচ আমাদের টাকা পেছে না। সরকারি প্রকল্পের জন্য কেউ টাকা চাইলেই দেবেন না, কাটমানি নিয়ে অভিযোগের মধ্যেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আমরা যে স্কিমগুলি দিচ্ছি তার জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই, এটা সরকারের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, বললেন মুখ্যমন্ত্রী। আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই, এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।